এদিকে টানা হরতাল, অবরোধ আর সহিংস রাজনীতির কবলে পড়ে প্রায় 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে সিলেটের চা শিল্প। পরিবহন সংকট আর মজুদ ব্যবস্থার অপর্যাপ্ততার কারণে এই ক্ষতি গুনতে হচ্ছে বাগান মালিকদের। তাই গেল বছরের রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদনও হাসি ফোটাতে পারছে না কারো মুখেই। শফিয়া আহমেদের ক্যামেরায় গুলজার আহমেদের রিপোর্ট। দুটি পাতা একটি কুড়ির দেশ। চা বাগানের কারণেই শ্রীভূমি সিলেটকে দেয়া হয়েছে এই বিশেষণ। দেশের মোট উৎপাদিত চায়ের সিংহভাগই উৎপন্ন হয় সিলেটে। কিন্তু সম্ভাবনাময় এই চা শিল্প দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও রাজনৈতিক কর্মসূচি বারবার থমকে দিচ্ছে এ খাতকে। চা মৌসুমের শেষ প্রান্তে যখন চায়ের বাজার চাঙ্গা থাকার কথা, ঠিক এই সময়টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হরতাল আর অবরোধ। বিভাগের 145টি চা বাগানের মধ্যে অনেকেরই নিজস্ব ফ্যাক্টরি নেই, যে কারণে কাঁচা পাতা প্রক্রিয়াজাতকরণ সম্ভব হচ্ছে না, ফলে নষ্ট হচ্ছে কাঁচা পাতা। আবার যে বাগানগুলোর নিজস্ব ফ্যাক্টরি আছে তারাও নিজেদের প্রক্রিয়াজাত চা নিয়ে বিপাকে পড়েছে। এতে লোকসান গুনতে হচ্ছে 100 কোটি টাকা। আমরা চা এখানে উৎপাদন করতেছি, কিন্তু আমরা চাটা বাজারজাত করার জন্য চিটাগাং ওয়্যার হাউসে আমরা পাঠাতে পারছি। চা বিক্রি হচ্ছে না একদিকে, যারা কিনতেছে তারা আবার ওয়্যার হাউস থেকে চা নিতেও পারতেছে না। তো তারা যখন নিতে পারছে না, তো এখানে ওয়্যার হাউসে ব্লক হয়ে আসে, আমরা পাঠাতে পারছি না। গত 2 সেলে আমাদের কোনো চা যায়নি। বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির রোষানলে পড়ে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে দেশের অন্যতম প্রধান অর্থলগ্নিকারী চা শিল্প। তবে দেশের সার্বিক অর্থনৈতিক বিবেচনায় বিরাজমান সমস্যার বেড়াজাল থেকে শীঘ্রই বেরিয়ে আসবেন রাজনীতিবিদরা, এমনটাই প্রত্যাশা চা সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।